বর্তমানে ফেসবুকে নেতাজিকে নিয়ে যত ধরনের কথা উঠছে, যা একজন 8 পাস যোগ্যতার লোক সে নেতাজিকে বলছে জার্মানের দালাল, উনি জাপানের দালাল, হিটলারের ভক্ত। তাদের এইটুকু কথা বলতে যে যারা তাদের পক্ষে ভিডিও বানাচ্ছিস, তো সঠিক ইতিহাস জেনে ভিডিওটুকু বানা অন্তত পক্ষে। বাঙালি হিসেবে তথা কোচবিহারি হিসেবে ঠিকঠাক করে ইতিহাস জান, ঠিকঠাক করে পড়, তারপরে কোনো একজনকে ডিফেম কর। যে সমস্ত লোক স্বাধীনতায় অংশগ্রহণ করেছে এবং যারা স্বাধীনতা সংগ্রামী, তাদেরকে ডিফেম করার আগে নিজের অবস্থানটা যাচাই করে দেয়। কারণ নেতাজি কিভাবে আজাদিন ফৌজ বানালো, কিভাবে নেতাজি দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিভাবে তার গলায় এত মেডেল, সেগুলো অ্যানালাইজ করার আগে সঠিক ইতিহাস জেনে আয় আগে। কারণ ইতিহাস না জানলে এভাবে ফেসবুকে ভিডিও এসে করলে তো অবশ্য সব কিছুই সম্ভব। যেহেতু আবার তোমাদের মহারাজা, আমার না, আমি কোচবিহার হলেও আমার মহারাজা না, যেহেতু তোমার মহারাজা অনন্ত রায় নিজেকে বলছেন উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর মহারাজাটা গণতন্ত্রে কোথায় আছে ভাই? গণতন্ত্রে কোথাও মহারাজা আছে? এতটুকু জেনে বুঝে কথা বল। আর দ্বিতীয়ত হচ্ছে, উনি মহারাজা হলেন কবে? কে বানালো ওনাকে মহারাজা? কাকে জানিয়ে উনি মহারাজা হলেন? কোন উত্তরাধিকার সূত্রে উনি মহারাজা হলেন? ওনার ভালো নাম তো নাকি নগেন। এবার আমি বলতে চাই, কোচবিহারের আজকে এই কোচবিহার শহর এত পরিকল্পিত হওয়ার পিছনে অবশ্যই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এবং মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের যথেষ্ট ভূমিকা রয়েছে। সুনীতি একাডেমি থেকে শুরু করে কোচবিহার এভেন্সিল কলেজ, বর্তমানে যা এভেন্সিল কলেজ নামে পরিচিত, এবং কোচবিহারের হসপিটাল, আরও অনেক কিছু টেম্পেল, এবং পুরো পরিকল্পিত কোচবিহার শহর, কোচবিহার রাজবাড়ি, আর্কিটেকচার, এগুলো বানাতে কিন্তু মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ও নৃপেন্দ্র নারায়ণের যথেষ্ট ভূমিকা রয়েছে। সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোচবিহার ছিল করদ রাজ্য, ব্রিটিশ সরকারের করদ রাজ্য। ব্রিটিশদেরকে আমরা কর দিতাম, তার বিনিময়ে ব্রিটিশ সরকার কোচবিহার রাজ্যকে পাহারা দিত তৎকালীন পরাধীন ভারতে। তো সেই সময়কার ইতিহাসটুকু জেনে আয়, এবং বাকি কিছু না জেনে ভুলভাল মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ফেম পাওয়ার জন্য একজন স্বাধীনতা সংগ্রামীকে তোরা ডিফেম করবি, সেটার জন্য আমি একদম সাপোর্ট করতে পারছি না। আর তাদের বলে রাখি যে যারা নেতাজিকে ডিফেম করছো, নেতাজি তখনকার দিনে যখন ইংরেজরা এত শক্তিমান ছিল, তখনকার দিনে তাদের হাত থেকে পালিয়ে জাপান যাওয়া, জার্মানি যাওয়া, হিটলারের সঙ্গে দেখা করা এবং রাসবিহারী বোসের হাত ধরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করা, চার ঠিকানি কথা নয় ভাই। তোদের মতো এই ফেসবুকে এসে কথা বলাটা অন্ততপক্ষে এইটা নয় যে জার্মানি গিয়ে বা জাপানে গিয়ে একটা ফৌজ তৈরি করবে। তো জেনে বুঝে কথা বল।